নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এবং ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব জ্যৈষ্ঠ পূর্ণিমায় করুন গোলাপ দিয়ে এই কাজ। মা লক্ষ্মীর কৃপায় দূর হবে অর্থকষ্ট। এক পুজো, ধর্ম, কর্ম এবং পুণ্য অর্জনের জন্য পূর্ণিমা তিথিকে বিশেষ বলে মনে করা হয়। তবে এর পাশাপাশি এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনারও গুরুত্ব রয়েছে। পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করে কিছু প্রতিকার করলে দেবী প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন। 2 জুন মাসে জ্যৈষ্ঠ পূর্ণিমা 2-1 এবং 2 জুন 2024 পড়ছে। আসলে পূর্ণিমা তিথি 2-1 জুন সকাল 06:01 শুরু হবে এবং 2 জুন সকাল 05:07 শেষ হবে। পূর্ণিমা সংক্রান্ত পুজো ও উপবাস পালিত হবে 2-1 জুন। 2 জুনের দিনটি হবে পূর্ণিমার স্নান ও দানের জন্য। 3 পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করলে এবং তার পুজো করলে মানুষের মনস্কামনা পূরণ হয় এবং সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই দিনে করুন গোলাপ ফুল সংক্রান্ত এই প্রতিকারগুলি। 4 বারবার কঠোর পরিশ্রম করেও যদি সফলতা না পাওয়া যায়, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমায় হাতে 3টি গোলাপ ও 3টি ঘণ্টা হাতে ধরে প্রার্থনা করুন এবং তারপর জলে ভাসিয়ে দিন। এতে করে কোনো বাধা ছাড়াই কাজ শেষ হবে। 5 আপনি যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে সমস্যায় পড়ে থাকেন বা আপনার ঋণের বোঝা বেড়ে যায়, তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন প্রতিটি কোণে একটি করে সাদা কাপড়ে 5টি লাল গোলাপ বেঁধে রাখুন। পঞ্চম গোলাপটি ঘরের মাঝখানে বেঁধে রাখুন এবং পরের দিন প্রবাহিত জলে ভাসিয়ে দিন। 6 বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পূর্ণিমার দিনে লাল রঙের গোলাপ নিবেদন করে দেবী লক্ষ্মীর আরাধনা করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। 7 জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে একটি রূপোর পাত্রে কর্পূর এবং কিছু লাল গোলাপের পাপড়ি জ্বালিয়ে দিন। পাত্রটি দেবী লক্ষ্মীর সামনে রাখুন এবং আপনার সমস্যা দূর করার জন্য প্রার্থনা করুন।